ভোজন কুটিরে কীর্তন করার পর এখন এসছি গোবিন্দাসে। আর এখান থেকে কোনোটাই আলো না, কিন্তু বাইরে হাজারো ভক্ত। এত ভিড়, এই যে পিছনে দেখতে পাচ্ছ। লাইনে দাঁড়িয়ে প্রসাদ পেয়ে আমরা এখন একটু এসছি মহারাজকে দর্শন করতে। হরে কৃষ্ণ, শুভ শুভ ব্যাস পুজো মহোৎসব কি যায়, গুরু মহারাজ কি যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু হচ্ছে ঠিক রাত 3টের থেকে। তো তোমাদের বিষয়টা একটু খুলে বলি। আমরা বীরভূমে গেছিলাম একটা প্রোগ্রাম করতে, তো সেখান থেকে ডাইরেক্ট এসেছি কৃষ্ণনগর স্টেশনে। আমাদের ড্রাইভার আর ক্যামেরাম্যান কিন্তু নেমে গেছে এই কৃষ্ণনগর স্টেশনে, তার ট্রেন ধরে কিন্তু বাড়িতে ফিরে যাচ্ছে। আর আমরা যেই কজন আছি সেই কজন কিন্তু মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, অর্থাৎ গুরু মহারাজের ব্যাস পুজো উপলক্ষে কিন্তু আমরা এই রাত 3টের দিকে কিন্তু পাড়ি দিচ্ছি মায়াপুর ধামের উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যা যা করব এই ব্যাস পুজোর দিনে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাইকে শুভ সকাল। এখন আমরা রয়েছি মায়াপুরে আমাদের একটা প্রভুর বাড়িতে। এই যে সুমিত প্রভু রেডি হচ্ছে। যেহেতু বন্ধুরা আমরা একটা প্রোগ্রাম করে ডাইরেক্ট মায়াপুরে ঢুকছি, তাই কিন্তু একটা প্রভুর বাড়িতে আমরা সকালে একটু রেস্ট নিয়ে কিন্তু এখন দেখতে পাচ্ছ আমাদের টিওভিভি দেখা যাচ্ছে। আর এখন আমরা চলে যাচ্ছি একদম নামহট্টের ভিতরে। আর আমরা নামহট্টের ভিতর দিয়ে চলে যাব মহারাজের সেই যেখানে ব্যাস পুজো হচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি এখানে আর কি মহারাজের ব্যাস পুজো হচ্ছে। আর একবার ভিড়টা দেখো, ওই যে দেখা যাচ্ছে। আর এই যে সুমিত প্রভু, কেমন লাগছে? খুব ভালো লাগছে। হরি বল। এই যে আমাদের প্রিয় বিপি দেখা যাচ্ছে। আর আমরা জব করতে করতে এগিয়ে যাচ্ছি। আর প্রচন্ড ভিড়, প্রচন্ড। বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি মহারাজের ব্যাস পুজো যেখানে হচ্ছে। আর দেখো কত বড় প্যান্ডেল করেছে। আর ভিড়টা একবার দেখো, বালি কি গরম, খালি পায়ে এসছে। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর আমি ব্যক্তিগতভাবে অনেকে দেখেছি যে কিভাবে উনি নামহট্টে প্রচার করেছেন। প্রত্যেকটা ধারে ধারে গিয়েছেন। এক মাতাজির স্বপ্ন দেখেছেন যে আমি উন্মাদ চেয়েছেন, আমি মোয়া দিচ্ছি মুরগি, আর মোয়া আর মুড়ির মোয়া। তো প্রোগ্রাম করতে করতে যেতে যেতে ওইখানেই পৌঁছে গেছে যে আমি এসে গেছি, দাও তুমি আমাকে মুড়ির মোয়া দাও, মুরগি দাও। ইংরেজি ব্যাস পূজা গ্রন্থ নিবেদন করছে। জেপিএস আর্কাইভ থেকে আর কিছু গ্রন্থ প্রকাশ করা হয়েছে। তখন হয়তো প্রভু এবং দশরথের প্রভু মহারাজের চরণে অর্পণ করতেন। বাংলাদেশের ইতিহাসে গুরু প্রসঙ্গ প্রত্যেকটা ভক্ত কত আন্তরিকতার সঙ্গে উপস্থিত হয়েছে শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরুমাজকে দর্শন করবে। ভেতরের মঞ্চের পরিস্থিতিটা তিলোঠাই আরো নাহি, কিন্তু বাইরে হাজারো ভক্ত দ্বারা অপেক্ষা করছে গুরুদেবকে এক ঝলক দর্শন করার জন্য। সেটাই হচ্ছে পরিস্থিতি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।
Krishna Krishna বন্ধুরা এখন আমরা পঞ্চদত্তের সামনে দাঁড়িয়ে আছি আর তোমায় দর্শন করাচ্ছি। Hare Rama Hare Rama 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 Hare Hare বন্ধুরা মন্দিরে তোমাদের রাধা মাধব পঞ্চতত্ত্ব দর্শন করিয়ে এখন আমরা চলেছি ভোজন কুটিরের দিকে। আর এইদিকে কীর্তন হচ্ছে, কেমন লাগছে? Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare এখন আমরা রয়েছি গোবিন্দাসে। আর গোবিন্দাসে আমরা একটা এতক্ষণ যেহেতু উপবাস ছিলাম গুরু মহারাজের ব্যাস পুজো উপলক্ষে, তাই কিন্তু আমরা উপবাস ভঙ্গ করবো। 12টা বেজে গেছে আর এখানে দাঁড়িয়ে আমরা অভিষেক করবো। Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama বন্ধুরা আমরা ভজন কুটিরে কীর্তন করার পর এখন এসছি গোবিন্দাসে। আর এখান থেকে বসে অভিষেক দর্শন করছি আমরা মহারাজের। ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই আর ওখানে দেখাও যাবে না সেরকম ভালো করে, আর গরম ভীষণ, তাই এখানে দেখছি। আর ওখানে প্রসাদ পেয়ে যাবো। Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare বন্ধুরা এখন এসছি আমরা নামহট্টে দুপুরের মধ্যাহ্নকালীন প্রসাদ পেতে। এই যে দেখতে পাচ্ছ ভিড়টা একবার, কত ভক্তের সমাগম আজকে মায়াপুরে। Hare Rama Hare Rama তো বন্ধুরা আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট। কেমন লাগলো সুমিত বাবু? খুব ভালো, একদম অমৃত। তো প্রসাদ পেয়ে লাইনে দাঁড়িয়ে প্রসাদ পেয়ে আমরা এখন একটু এসছি মহারাজকে দর্শন করতে। দেখা যাক, যদি দর্শন করি তাহলে তোমায় দেখাচ্ছি। বন্ধুরা এরপরে কিন্তু আমরা মহারাজকে দর্শন করেছিলাম দূরের থেকে। মহারাজকে দর্শন করে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি মায়াপুর থেকে। তার কারণ বীরভূম থেকে অনুষ্ঠান করার পর কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম মায়াপুরে। আর তোমাদের কথা দিলাম এর পরের ভিডিওগুলো খুব ভালো হতে চলেছে, কারণ বীরভূমে গিয়ে এক চক্রা ধামে গেছিলাম আমরা, এছাড়াও অনেক আনন্দ করেছি। সব কিন্তু পরের ভিডিওতে থাকবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। হরি বল।